إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله عز وجل إن يوم الفصل ميقاتهم أجمعين الحمد لله বলুন সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যত বলবেন তত লাভ। দিনে রাতে যখনই আপনার মনে হবে তখনই আল্লাহর হামদ প্রকাশ করবেন। কেন জানেন? কোরআনের শুরু কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জান্নাতে যখন যাবেন তখন বলবেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইমানদারের মুখে সবসময় আলহামদুলিল্লাহ থাকে। প্রশংসা আর প্রশংসা আল্লাহ। হামদ হচ্ছে এমন প্রশংসা, সেটা কোনো দানের বিনিময় হওয়া জরুরি না, অন্তর থেকে অনবরত বের হওয়া যে প্রশংসা, এটার নাম হচ্ছে হামদ। এটা একমাত্র আল্লাহই পায়, আর কারো জন্য এই প্রশংসা আসে না। দুনিয়ার জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা দিয়েছেন, এর মধ্যে বড় নেয়ামত হচ্ছে ঈমান। বড় নেয়ামত হচ্ছে ঈমান। একটু আগে আপনারা শুনেছেন ঈমান বর্ধিত হয় এই মাহফিলে আসলে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কেউ কোনো মজলিসে বসে, সেখানে এরকম মজলিসগুলো জিকিরের মজলিস, এগুলোর নাম লাফিয়ে উঠে গাছে ওঠার জিকির না। কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে প্রকৃত জিকির। কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে প্রকৃত জিকির। আপনাদের পাশে, আমার পাশে বসে আছে যিনি মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করেন, এবং আলহামদুলিল্লাহ আপনি একজন পেয়েছেন, সৌভাগ্যবান যে একজন পরিচালক এই মাদ্রাসায় পেয়েছে। আলহামদুলিল্লাহ। অন্যরা কিন্তু খুঁজেও নিতেও পারে না, যে একজন মানুষ ওখানে নিবে তাও পায় না। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে ঈমান আমাদের নসিব হয়েছে, ইমাম ইবনুল কাইয়্যিম বলেন পৃথিবীতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ঈমান নসিব। দুনিয়ার বুকে আপনি আমি সম্পদের দিক থেকে কেউ কম পাবে, কেউ বেশি পাবে, এটা স্বাভাবিক জিনিস। আর ধনী হওয়া গরিব হওয়াটা আপেক্ষিক জিনিস। আপেক্ষিক বুঝছেন কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা বাড়ি ছিল? কয়টা বাড়ি ছিল বলতে পারবেন? একটা বাড়িও ছিল না। স্ত্রীদের ঘরে বাস করতেন, বুঝছেন কিনা? ছোট্ট রুম ছিল, যেখান দিয়ে রুম এমন যে সালাত আদায় করতে হলে পা টিপ দিতে হয়, যাতে পা টেনে আনা হয়, তারপর তিনি সালাতের রুকুতে সিজদা দিবেন। এরকম জায়গাতে বসবাস করতেন। আপনার কিন্তু এরকম জায়গা নেই, ঠিক না? আরো বড় জায়গা আছে প্রত্যেকের, আমাদের প্রত্যেকের চেয়ে বড় জায়গা আছে। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনাকে আমাকে। কেউ এত খারাপ অবস্থায় নেই, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখিনি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি তার ঘরে, সিরবর্ত হলো ছোট্ট জায়গা, ছোট ঢুকার রাস্তা, এরকম একটা ছোট্ট ঘরের ভিতরে নিরাপত্তার সাথে আছে, যে ব্যক্তি সকালবেলায়
এরকম একটা ঘরের বেলা সকালবেলা আসছে, মানে সকাল উপনীত হয়েছে। মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, শরীরটার মধ্যে রোগ নাই সকালবেলা। ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তার একদিনের খাবার আছে। একদিনের খাবার নাই আপনাদের কারো কাছে? আছে না? আছে। রাসূল বলেছেন ফাকাআন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা, পুরো দুনিয়া যেন তাকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, দুইটা জিনিস সাহাবায়ে কেরাম একসাথে ভোগ করতে পারেন নাই। নিরাপত্তা ভোগ করেছেন, কিন্তু টাকা পয়সা ভোগ করে যেতে পারেন নাই। যখন মুসা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম যখন মারা গিয়েছিলেন, তাদের অনেককে কাফন দেওয়ার মতো কাপড়ও ছিল না। আর আপনার ঘরে আজ কাপড় রাখার জন্য আলমারি লাগে, আর কি লাগে? সুন্দর সুন্দর কি নতুন নতুন বের হয়েছে, ওগুলি কি জানি বলে, কাপড় ঢুকে রাখার জন্য। হ্যাঁ, ওয়ার্ড্রব, আরো কত কিছু বের হয়েছে। একটা কাপড় দিয়ে চলতেন সাহাবায়ে কেরাম। এক সাহাবী ইমামতি করতেন মসজিদে কোবাতে, এমন একটা কাপড় তার ছিল, রুকু থেকে আগে উঠলে, সেজদা থেকে আগে উঠলে সমস্যা হবে দেখা বলতেন, তিনি বলতেন আমি রুকু থেকে উঠে সোজা হওয়া পর্যন্ত তোমরা কেউ উঠিও না। সুবহানাল্লাহ। দেখতে পাইতো কি কঠিন অবস্থা ছিল তাদের জীবনটা। আমাদের কিন্তু এর চেয়ে ভালো অবস্থা আছে, ঠিক না? ঠিক আছে, অনেক ভালো অবস্থায় আছে। এই জন্য সার্বক্ষণ আলহামদুলিল্লাহ বলা উচিত। আমরা আল্লাহ শুকরিয়া প্রকাশ করতে জানি না। যখনই জিজ্ঞাসা করি কেমন আছেন, আর এমন আছি, আর কি থাকা, মনে হয় যেন উনি জীবনের সবচেয়ে খারাপ অবস্থায় আছে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে সবচেয়ে খারাপ অবস্থায় ছিল, এই লোকের জান্নাতে ঢুকানোর পরে বলা হবে তুমি কি কোনোদিন খারাপ কিছু দেখছো? বলে অসম্ভব, আমি কোনোদিন খারাপ ছিলাম না। আল্লাহু আকবার। আর দুনিয়ার বুকে যে বড় নেয়ামতের মধ্যে বাস করেছে, আছে না? ইউরোপ আমেরিকার লোকেরা আছে না? বাংলাদেশেও তো আছে, আছে না? যারা হারাম হালালের তোয়াক্কা করে না, লক্ষ কোটি টাকা মেরে খাচ্ছে, জনগণের সম্পদ খেয়ে ফেলতেছে, এরকম মানুষ আছে না? এদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে, বের করে জিজ্ঞাসা করা হবে তুমি কি কোনোদিন নেয়ামত দেখছিলে? অসম্ভব, কোনোদিন কোনো নেয়ামত দেখিনি। বুঝছেন? সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক জায়গা হচ্ছে জাহান্নাম, আর সবচেয়ে বড় আনন্দের জায়গা হচ্ছে জান্নাত। দুনিয়ার বুকে আপনার যদি কিছু জিনিস পাইলেন না, ধরেন কি পাননি, আপনার ছেলে বড় চাকরি পায়নি, একটু আগে আলোচনা শুনেছেন আপনারা, এই চাকরি পায়নি, ওইটা পায়নি, ওইটা পায়নি, ওইটা পায়নি, আপনি শুধু এই আফসোসে মরে যাচ্ছেন, কিন্তু কি পেয়েছে দেখেন না। আপনার ছেলে যদি নামাজি হয়, দিনদার হয়, শরীয়ত মেনে চলে, কোরআন হাদিসের কথা শুনে, আপনার শুধু কোরআন পড়তে জানে, সকালের দোয়াগুলি পড়তে পারে, বিকালের দোয়াগুলি পড়তে পারে, আপনি হচ্ছেন দুনিয়ার শ্রেষ্ঠ ধনী। আপনি কেন বুঝেন না? আপনি সব পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম কেউ চাকরি করতেন জানেন? কেউ চাকরি করতেন না। চাকরির সময় তারা পান নাই। আপনি চাকরির জন্য অনেকেই আজ হারামের অনুসরণ করে চলে যাচ্ছে। আমাদের কেউ ঘুষ দিচ্ছে, কেউ ওইটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, এমনকি কেউ দিন বিসর্জন দিচ্ছে চাকরির জন্য, জানেন? চাকরির জন্য দিন বিসর্জন দিয়ে দিচ্ছে। কিন্তু এই চাকরির পিছনে কিন্তু সাহাবায়ে কেরাম কোনদিন দৌড়াননি, না তাবেঈনরা দৌড়াইছে, না ইমামরা দৌড়াইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চাকরি দিতে চেয়েছিল, নেয়নি। চাকরি দিতে চেয়েছিল, শুধু দিতে চাওয়া নয়, জোর করা হচ্ছে, চাকরি করতে হবে আপনাকে। কেমন চাকরি জানেন? প্রধান বিচারপতি, ছোটখাটো জিনিস না, প্রধান বিচারপতি হতে হবে। তারপরে তিনি গিয়ে বলেছেন না, আমি এটার উপযুক্ত না। মনসুর কি বললেন? আপনি মিথ্যা বলছেন। বলছেন মিথ্যাবাদী মোটেই উপযুক্ত না। উনি মনসুরকে আটকে দিলেন এটা দিয়ে। ওনার উদ্দেশ্য ছিল এটা যে আমি চাকরি, এদের পিছনে, চাকরির পিছনে দৌড়াবো না। ব্যবসা করতেন, যতটুকু আল্লাহ দিয়েছে চলেছেন তো, নাকি ক্ষতি হয়েছে কোনো? ইমাম আহমদ ইবনে হাম্বল কি চাকরি করতেন? চাকরি করতেন না। ইমাম মালিক কি চাকরি করতেন? করতেন না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই করতেন না। কিন্তু আমরা হারামের জন্য আজ এত বেশি বেকুল হয়ে গেছি, যে কোনো মূল্যে আমাকে ওইটা ধরতে হবে, ওইটা ধরতে হবে। ভাগ হয়ে যাচ্ছি দুনিয়ার বুকে, আমি ভাগ হয়ে যাচ্ছি। জান্নাতের অধিবাসী হবো না জাহান্নামের অধিবাসী হবো, এখন থেকে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন
দুনিয়ার বুকে এত নেয়ামত দেওয়ার পরেও মানুষ কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। সেই ভাগটা আপনি এখন দেখবেন না, হাসরের মাঠে গেলে দেখতে পাবেন। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভাগ করে দিবেন, ইয়াউমুল ফাসলি, ভাগ করার দিন, বিভক্ত করার দিন। কি বিভক্ত করবে জানেন? কার অনুসরণ করেছেন তার অনুসরণ করে জান্নাতে বা জাহান্নাম নির্ধারণ করা হবে। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, যে যার ইবাদত করতো সেটার পিছনে চলো। সেরকম একটা পিছনে চলে জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। কারা থাকবে? ঈমানদাররা থাকবে। আর দুনিয়ার বুকে যারা মুনাফিকি করেছিল, প্রচার করে নাই, কারণ অনুসরণ করছে, তারা থাকবে। তখন আল্লাহ তাআলা আসে তাদেরকে পরীক্ষা করবেন। কিন্তু যারা দুনিয়ার বুকে বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, তারা জাহান্নামের পথে ভাগ হয়ে চলে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটার নাম দিয়েছে ইয়াউমুল ফাসলি, হাসরের মাঠে। দুনিয়ার বুকে যত বড় জীবন আপনি মনে করতেছেন এত বড় জীবন না, কিন্তু এটা খুব ক্ষণিক, অল্প সময়। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেদিন আখিরাত দেখবেন সেদিন কি মনে হবে জানেন? যে এক বিকাল অথবা এক সকাল কাটিয়েছেন, অথবা এক সকাল বেলা কাটিয়েছেন। আশিয়াতান, এক বিকাল অথবা এক সকাল কাটিয়েছেন। অথবা তারা বলবে ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, একদিন কাটিয়েছেন। একদিন যদি হয় অবস্থা, এটার জন্য আমরা কামড়া কামড়ি, হানাহানি, মারামারি করতেছি। হাসরের মাঠে কত লম্বা হবে এক একটা দিন বলেন তো? 50,000 বছর। 50,000 বছর। সেই দিন হচ্ছে ইয়াউমুল ফাসল। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। ঈমানদার কাফের সবাইকে আল্লাহ ভাগ করে দিবেন। জান্নাতীরা সর্বোচ্চ নেয়ামতের দিকে যাবে, জাহান্নামীরা সবচেয়ে কঠিন আযাবের দিকে যাবে। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআন ওয়া লা হুম ইনসারুন। যেদিন কোন বন্ধু বন্ধুর কাজে আসবে না। দুনিয়ার বুকে আপনার কত বন্ধু ছিল, এই করতো সেই করতো, আপনাকে ইয়াবা দিছে, আপনাকে ওইটা দিছে ওইটা দিছে, হ্যাঁ, আপনাকে বিভিন্নভাবে সিগারেট অফার করছে, হারাম দিছে, ওইটা দিছে। সেদিন কেউ কারো কাজে আসবে না। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআন, কোনো কাজে আসবে না। বরং কি করবে জানেন? পিতা মাতা, সন্তান সন্ততি এক অপর থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যেদিন মানুষ পালাবে, ভাই থেকে পালাবে, পিতা থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, কেউ কারো কাছে যাবে না। কেন জানেন? যদি আমার কাছে কোনো নেকি চেয়ে বসে, যদি কিছু চেয়ে বসে, কেউ কারো কাছে যাবে না। বরং প্রত্যেকে পালাবে যে আমার আজকের দিনে আমার চিন্তা ভাবনা আমার বেশি, কারো চিন্তা করার সুযোগ নেই, কারো কোনো চিন্তা করার সুযোগ নাই। আমার নফস আমার জন্য যথেষ্ট। যেই সন্তানের জন্য আজ দুনিয়াতে আপনি আমি চুরি করি না, নিজে কটুক খেতে পারি, জানেন বেশি খাওয়া যায় না। অসুস্থ হলে অনেক কিছুই বাদ পড়ে যায়। যেমন আমার চিনির বাজেট শেষ, আমার ভাইয়ের চিনির বাজেট শেষ, খাবারের বাজেটও কমে গেছে। বুঝতে পারেন? তাহলে এত টাকা কার জন্য জোগাড় করে মানুষ জানেন? সন্তানের জন্য। যেই সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, ওই সন্তান হাসরের মাঠে আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ বলে দিয়েছে এটা, যদি নেককার না হয়। একটা যদি বানিয়ে দিচ্ছি, কেন? আল্লাহ বলে দিয়েছেন আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা একে অপরের শত্রু হবে, তো মুত্তাকিরা তা হবে না। মুত্তাকিরা তা হবে না। দুনিয়ার বুকে কার সাথে আপনার বন্ধুত্ব ছিল, কার সাথে আপনার চলাফেরা ছিল, এটা কিন্তু বিরাট বিষয়, বিশাল বিষয়। দুনিয়ার বুকে আপনি যদি কোনো খারাপ লোকদের সাথে চলাফেরা করে থাকেন, সেদিন আপনার সেখানে তাদের সাথে আপনার হাসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আল মারউ মা মান আহাব্বা। একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন হচ্ছে এই হাদিস শোনার পরে, এই দিনটি আমার কাছে সবচেয়ে বড় আনন্দের দিন। কেন জানেন? বলতেছে, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমরকে ভালোবাসি, আমি তাদের সাথে আমার হাসর হবে। আল্লাহু আকবার।
দুনিয়ার বুকে আপনি কাকে ভালোবাসেন নির্ধারণ করে ফেলেন। কত ফিতনা এই দুনিয়াতে আসবে আপনি জানেন না। কেউ আসবে আহলে কোরআন নাম দিয়ে, কেউ আসবে বিবেকের তথাগত বিবেক প্রাধান্যবাদী নাম দিয়ে, কমন সেন্সের দাবিদার নাম দিয়ে, এক একজনে এক এক নাম দিয়ে আমাদের ইমানদার মানুষদেরকে ইমান হারা করার পদ্ধতি আবিষ্কার করছে। তারা নতুন নতুন বই বের করতেছে। আশ্চর্য হবেন, ওদের দ্বারা এত বেশি মানুষ বিভ্রান্ত হচ্ছে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে, আমরা কথা বলে শেষ করতে পারছি না। এরা আপনাদের ইমান নষ্ট করে দিবে। আপনাদের যদি ভালোবাসতে হয়, যদি জান্নাতে যাদের সাথে থাকতে হয় তাদের সাথে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে। যদি সাহাবায়ে কেরামকে অন্তর থেকে ভালোবাসেন তাহলে অবশ্যই তাদের সাথে আপনার হাসর হবে। আপনি কি চান না সেটা হতে? কারা চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হোক? হাত তোলা দিয়ে আমি সহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল। আল্লাহ হাতগুলি তুমি কবুল করো, আল্লাহ আমিন আমিন। আমাদেরকে জীবনের প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ রসুল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, এই জিনিস দুটো সবসময় মাথায় রাখতে হবে। কত কাজ আপনাকে করতে বলবে, কত কাজ আপনাকে করতে হবে তার হিসাব নাই, কিন্তু আপনি বলবেন যে আল্লাহ তাআলা হাশরের মাঠে দুইটা ভাগ করে দিবেন, ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে, আল্লাহ বলে দিয়েছেন। মাঝখানে কিছু নাই, কিছুদিন মাঝখানে থাকবে আরাফ, কিন্তু শেষ পরিণতি তাদেরও জান্নাতের দিকে যাবে। তারা ইমানদার হলে জান্নাতে চলে যাবে, কিন্তু মাঝখানে কয়দিন বের হওয়ার কোনো অবস্থা নাই। যারা বের হবে ঈমান আছে, গুনাহ করেছে কিন্তু তওবা হয়নি, তওবা করেনি, আল্লাহ মাফ করেনি, আল্লাহ ইচ্ছা করে তাদের জাহান্নাম দিবেন, জাহান্নাম থেকে আবার তাদেরকে বের করবেন যখন শাস্তি শেষ হয়ে যাবে। কিন্তু কাফের যে, মুশরিক যে শিরিক করেছে, দুনিয়ার বুকে আকীদাগত মুনাফিকি করেছে, বড় শিরিক করেছে, বড় কুফরি করেছে, এই ব্যক্তির কোনো রেহাই নাই। আচ্ছা বলেন তো, আপনার সন্তানকে আপনি একটু আগে শেখ বলেছেন, আপনারা শুনেছেন, আপনি দ্বীনের দর্শ দেন নাই, কোরআন শিক্ষা দেন নাই, হাদিস শিক্ষা দেন নাই, আপনি দুনিয়ার সব শিখাইছেন, দুনিয়ার সব শিখাইছেন, কিন্তু কোরআন হাদিস শিক্ষা দেননি। আপনি কি আমানতের খেয়ানত করেননি বলেন তো? আমানতের খেয়ানত, সন্তান সন্ততি আমানত, আপনি বিশ্বাস করেন। বহু মানুষ কাঁদে কাঁদে বলে যে আমার একটা সন্তান হয় না, দোয়া করেন, আমি যদি সন্তান হয় আমি তার মাদ্রাসায় পড়াবো, তখন তার মনে হয় মাদ্রাসার কথা। কিন্তু আমি নিজে দেখেছি সন্তান হওয়ার পর আর মাদ্রাসায় দেয় না। বললাম যে কি খবর? মাদ্রাসায় বহুত খারাপ মানুষ বের হয়, নাউযুবিল্লাহ। বলে কি এমনি তো দিন শিখা যায়, নতুন নতুন বদল কেন? শয়তান তাকে এখানে আবার পেয়ে বসছে। আমি নিজে দেখেছি, আলোচনা করে দেখেছি। বললাম না, আপনি ওয়াদা করেছিলেন আপনার সন্তান হলে, সন্তান হয়েছে, আবার ঠিক অন্য জায়গায় দিয়ে দিয়েছে। হাসরের মাঠে বুঝবে সে কত বড় অন্যায় করেছে, আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপ করেছে সে। বহু মানুষ আছে এরকম। এই যে আপনার সন্তানকে আপনি তাওহীদ শিক্ষা দেননি, ঈমান শিক্ষা দেননি, আকীদা শিক্ষা দেননি, তাকে আপনি শিখাননি শিরিক থেকে কিভাবে মুক্ত হতে হবে, কুফর থেকে কিভাবে মুক্ত হতে হবে, মুনাফিকি থেকে কিভাবে মুক্ত হতে হবে, আপনি তো আমানতের খেয়ানত করেছেন। আপনার সন্তান, আপনি যা যা শিখিয়েছেন এগুলির ফল আপনি কবরে ভোগ করতে থাকবেন। আপনি তাকে শিখিয়েছেন সুদ কষা, আপনি তাকে শিখাইছেন ঘুষ কষা, কিভাবে সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, কত টাকা কিভাবে মার দিবেন শিখাইছেন। আপনি কবরে বসে বসে শাস্তি পেতেই থাকবেন, কোনোদিন বন্ধ হবে না, সেটা মনে রাখেন। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে যত অন্যায় করবে তার কিছু শাস্তি আপনার কবরে চলে যাবে। আর যদি আপনি আপনার সন্তানকে সুবহানাল্লাহ শিখিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ শিখিয়ে থাকেন, আল্লাহু আকবার শিখিয়ে থাকেন, সারা জীবন যদি একবার সুবহানাল্লাহ বলে থাকে আপনার কবরে চলে যাবে, সমপরিমাণ সব কবরে চলে যাবে। কোনটা ভালো বলেন তো? কোনটা ভালো? অবশ্যই ভালো, সুবহানাল্লাহ ভালো। তাহলে আপনি বুঝেন, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ ওয়া লা হুম ইউনসারুন। বন্ধু সেদিন বন্ধুর কোনো কাজে দিবে না, সেদিন কেউ কারো সাহায্য করতে এগিয়ে আসবে না, ইল্লা মান রাহিমাল্লাহ। তবে আল্লাহ যদি কাউকে রহমত করে থাকে, সেই রহমত দুনিয়ার বুকে তাকে নেক আমল করতে দিতেছে, এই জন্য সেটা কাজে লাগবে আখিরাতে। আপনার নেক আমল আপনার জন্য ছায়ার ব্যবস্থা করবে, আপনার নেক আমল আপনার জন্য সেদিন সুপারিশের ব্যবস্থা করাবে, আপনার নেক বন্ধুরা সেদিন আপনার কথা স্মরণ করবে,
সেদিন তারা সুপারিশ করবে আল্লাহর দরবারে আল্লাহর অনুমতি ক্রমে যে আমার বন্ধু তো আমার সাথে ছিল, মসজিদে যাইতো, এখন তাকে তো খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলবো খুঁজে দেখো, তুমি যদি খুঁজে দেখো তাকে পাও তাহলে বের করে নিয়ে আসো। আল্লাহর অনুমতি ক্রমে সেই ব্যক্তি তাকে বের করে আনতে পারবে। কিন্তু যদি কাফের আপনার বন্ধু হয়, ফাসিক আপনার বন্ধু হয়, আপনার বন্ধু হয় শয়তান টাইপের মানুষগুলো, সেগুলো সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে চলে যাবে। শয়তান কি করবে জানেন? وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যেটা অনুবাদ করে দিচ্ছি সেটা হচ্ছে, শয়তান কিয়ামতের দিন কি বলবে, যখন ভাগ হয়ে যাবে সব, তখন বলবে যে আমি তোমাদেরকে ডাকি নাই, আল্লাহ ওয়াদা হক দিয়েছিলাম, মিথ্যা ওয়াদা করেছিলাম, তোমরা আমার সামান্য ডাকে অনুসরণ করেছো, আমি তোমাকে কিছু দিতে পারবো না, চিৎকার করলেও কোনো লাভ হবে না। এই হচ্ছে আল্লাহ তাআলার নাম দিয়েছে ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। ধোঁকাবাজ তোমাদেরকে ধোঁকা দিয়েছে, ও ধোঁকাবাজ, ও ধোঁকাবাজ। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, সে তোমাদের শত্রু, শত্রু তোমাদের, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। মা আনা বিমুসরিখিয়া ওয়া মা আনতুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা যতই চিৎকার করো আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, আমি যত চিৎকার করি তোমরা আমাকে উদ্ধার করতে পারবো না। সেদিন কি আর কোনো কাজে লাগবে কিছু? কেউ কিছু করতে পারবে না। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন ইল্লা মান রাহিমাল্লাহ ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম। সেদিনের ক্ষমতা কার? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজিজ তিনি, সর্বমোট ক্ষমতার অধিকারী, তিনি সর্বমোট ক্ষমতা। যাকে যে অন্যায় করে জাহান্নামে দিবেন কোনো পরোয়া করবেন না, আর যাকে ইচ্ছা তিনি রহমত করবেন তিনি কারো পরোয়া করবেন না। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সেদিনের কথা একটু চিন্তা করে দুনিয়ার বুকে আমাদের ভালো হয়ে যাওয়া উচিত, প্রত্যেকটি কাজ করা উচিত যে আল্লাহর জন্যই শুধুমাত্র আমি করব, আল্লাহকে খুশি করার জন্য আমি করব। কিন্তু এর বিপরীতে কি হবে? যদি কোনো রহমত না হয় কি হবে জানেন? রহমত করলেন না আল্লাহ তাআলা, ইল্লা মার রাহিম আল্লাহ, আল্লাহ রহমত করলেন কি হবে? আল্লাহ বলে দিচ্ছে ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহ যেন আমাদের মাফ করে। ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম গাছ এর পরিচয় তুলে দিচ্ছেন আল্লাহ তাআলা। জাহান্নামে সেটা জন্ম হবে, জাহান্নামে সেটা উৎপত্তি হবে, জাহান্নামে। তামরুহা কান্নাউ রুউসুশ শায়াতিন, মানুষের মাথার মতো হবে দেখতে, শয়তানের মাথার মতো। কান্নাউ রুউসুশ শায়াতিন, সেটা এমন তিতা, এমন দুর্গন্ধ, এমন খারাপ জিনিস, এটা কেউ খেতে পারবে না। কি? ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আথিম, অপরাধীদের জন্য সেটা খাবার হিসেবে বিবেচিত হবে, অপরাধীদের জন্য সেটা খাবার হিসেবে বিবেচিত হবে। কাল মুহলি, তেলের গাদানির মতো, কালো কালো তেল আছে না, কালো তেল গাদানি দেখছেন, পোড়া তেল, পোড়া মোবাইল, ওরকম। ইয়াগলি ফিল বুতুন, খাইয়ে দেয়া হবে, খাইয়ে দেওয়া হলে পেটের ভিতরে উচ্চতে থাকবে এটা। কাগালিল হামিম, গরম পানি যেভাবে গরম পেটের ভিতরে উতরায়। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আল্লাহ বলবেন ধরে নিয়ে আসো রে, ধরে নিয়ে এসে জাহান্নামের মাঝখানে তাকে নিক্ষেপ করো, জাহান্নামের মাঝখানে তাকে দেয়া হোক। এটা কাদেরকে? যারা জাহান্নামের কাজ করবে দুনিয়াতে বসে। দুনিয়াতে জীবনটা আমাদের জন্য পরীক্ষা হিসেবে নিতেই হবে ভাই। যত কিছুই করেন না কেন পরীক্ষা হিসেবে নেন, নইলে আপনার জন্য আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে জীবন ও মৃত্যু দিয়েছেন কেন? যাতে করে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আল্লাহ এটা পরীক্ষা করে দেখতে চান। উত্তম আমল বলছে, বেশি বলে নাই। কেন জানেন? উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমলটা করা, বেশি নয়। সারা রাত ধরে আমল করলেন, কিন্তু আপনি বিশ্বাস করেন যে অমুক হুজুরে গায়েব জানে, শেষ, আপনার পুরো আমল বরবাদ হয়ে গেছে। সারা রাত ধরে আমল করলেন, আপনার মনে হলো অমুকে আমারে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে, আপনার সারা জীবন আমল বরবাদ হয়ে গেছে। আপনি সারা জীবন রোজা রইলেন, আমল করলেন, কত কিছু করলেন, আপনার মনে হলো মৃত্যুর সময় অমুকে আমাকে বাঁচাইয়া দিবে, নাউজুবিল্লাহ। কি হচ্ছেন? শিরকে লিপ্ত হলেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে।
একটুও বেঁচে নাই। এই জন্য উত্তম আমলটা করতে হবে, বেশি আমল নয়। যেটাই করুন সুন্দরটা করুন। বেশি খেয়ে পেট নষ্ট করার চেয়ে উপাদেয় খাবার খেতে হয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আযীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযু ফাতিরু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এটুকু যথেষ্ট নয়, আযাব যথেষ্ট নয়, এর উপরে গরম পানি ঢালবে মাথার উপর দিয়ে। কেমন হবে গরম পানি জানেন? সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার একত্র করা হবে, আবার ডালা হবে পানি। এই পানি ডালা কি বন্ধ হয়ে যাবে? কয়দিন হবে? এক সপ্তাহ, এক মাস, এক বছর, কত বছর তার হিসাব নেই। কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না শাস্তি। ক্বালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। জাহান্নামীরা বলবে, হে মালিক, মালিক হচ্ছে জাহান্নামের পাহারাদার, মালিক আল্লাহকে বলুন আমাদের জন্য মৃত্যু দিয়ে দেয়। কিন্তু জবাব আসবে কি? ইন্নাকুম মাকিথুন, তোমরা মরবে না, এখানে তোমরা অবস্থান করবে, তোমাদের কোনো মৃত্যু নাই, মৃত্যু হবে না। কিন্তু এর বিপরীতে আল্লাহ বলে দিচ্ছেন, এটা কাদের অবস্থা? যারা আল্লাহর কথা শুনবে না, দিন মানবে না, কোরআন হাদিস মানবে না, শরিয়া মেনে চলবে না, নিজের মন মতো চলবে, তাদের এই শাস্তি। কিন্তু যারা মানবে তাদের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এর আগে আল্লাহ তাআলা বলছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। শাস্তি দেওয়ার সময় আল্লাহ বলবেন, দুনিয়ার বুকে তো তুমি বড় সম্মানিত ছিলে। এই শাস্তি দিচ্ছে যে দুনিয়ার বুকে তুমি বড় সম্মানিত ছিলে। আমি কিন্তু কোরআন আয়াত অর্থ করতেছি, ব্যাখ্যা তাফসিরে যাচ্ছি না। সূরা দোখানের আয়াত থেকে আমি তাফসির করতেছি। যুক, খাও, আস্বাদন করো। আমরা বলি না কারো শাস্তি দেওয়ার সময় তোমার ঠিক শাস্তিটা হচ্ছে, সেটাই বলা হবে। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো খুব সম্মানিত ছিল দুনিয়ার বুকে। সম্মান বুঝেন? দুনিয়ার বুকে রাস্তা দিকে হাঁটতেছেন, 10 জন রাস্তা ছেড়ে দিচ্ছে আপনাকে, ভয়ে ছেড়ে দিচ্ছে, সম্মানের সাথে ছাড়ে নাই, ভয় দেখাইছে আপনি। কারণ আপনার ভয়ে সবাই অতপ্রস্ত, আপনার ভয়ে আটগড়িয়াতে কেউ ঢুকে নাই, আপনার ভয়ে আশেপাশে কেউ ঢুকে নাই। কেন? আপনি মানুষকে শুধু ভয় দেখাচ্ছেন, আপনি নিজের ভয়ে সবাইকে রাখতে চান, আপনি মানুষ দিকে তাকান কিরকম, মনে জন্য খেয়ে ফেলবেন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আপনাকে হয়তো কিছু মানুষ দিয়ে পরীক্ষা করছেন, হাসরের মাঠে কিন্তু ছাড় দিবেন না। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। এই শাস্তিকে তুমি সন্দেহ করতে। বেশিরভাগ মানুষ আখিরাত সম্পর্কে এখনো সন্দেহ আছে, বিশ্বাস করেন এটা? বেশিরভাগ মানুষ যদি আখিরাতে সন্দেহ না থাকতো, যেই ব্যক্তি আপনাকে আঘাত করছে, আপনাকে কষ্ট দিচ্ছে, যে ব্যক্তি আপনার উপর জুলুম করতেছে, সে কি একটু চিন্তা করে না যে হাসর সামনে, কালকে মরে গেলে পরশু আল্লাহর সামনে দাঁড়াতে হবে? 1 মিনিট চিন্তা করতে পারছে? যে চিন্তা করে না বলে এটা করে। যে ব্যক্তি অপরের হক মারছে, বোনের হক মারছে, জুলুম করতেছে, যে ব্যক্তি মানুষের লাইল চলতেছে, আইল বুঝেন তো, আইল চলে নিয়ে যাচ্ছে, সে কি চিন্তা করে না যে হাসরের মাঠে এই 7 তবক জমের নিয়ে কাঁধে নিয়ে উঠতে হইব হাসরের মাঠে? সে কি চিন্তা করে? কারণ তার মাথার ভিতরে এটা নাই। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। তুমি মনে করতে, সন্দেহ করতে থাকতে, যেটা হবে কি হবে না, হতেও কি হতেও পারে, নাও হতে পারে, নাউযুবিল্লাহ। চান্সের মধ্যে ছিলেন, চান্স বুঝেন? আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, তো আমার বন্ধুরা এসে বলতো যে আজকে তো আমি জয়লাভ করে আসছি। আমি কি জয়লাভ করছো? বলছে আজকে এক নাস্তিকের সাথে আমার খুব মোনাজারা হয়েছে, মানে কি বলে এটাকে, বহস না, বেড হয়েছে। কি সে বলতেছে আখিরাত নাই, আমি বলছি আছে। তো দুইজনের মধ্যে বলতে কিভাবে পাশ করলি? কেউ পাশ করলাম এইভাবে বলছি। আচ্ছা দুইজনে, আমি আসি বললাম, তুমি নাই বললাম, মরে গেলাম। মরার পরে আবার উঠলাম, উঠে দেখলাম যে আছে, আমি তো পেয়ে গেলাম, আর তুমি নাই বললাম, তুমি তো বিপদে পড়ে গেলাম। চান্সে আছে, বুঝছেন তো? এটা কিন্তু ইমান বলে না, এটা না, এটা না ইমান না। সে বলে আমি তো এখন বিশাল কিছু, যদি আমি চান্সে পেয়ে যাই তো লাভবান, আর আপনি তো চান্সে নাই, আপনি তো ঠকে গেলেন। এটা বলতে ইমান, এটা ইমান না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনতে হবে এমন ভাবে যেটা হবেই হবে। হাসরের মাঠে অবশ্যই আছে, হাসরের মাঠে শাস্তি হবে,
যে ব্যক্তি অন্যায় করবে তার শাস্তি হবে, যে ব্যক্তি খারাপ কাজ করবে তার উপর বিপদ আসবে, যে ব্যক্তি কুফরি করবে জাহান্নামে যাবে, শিরিক করলে জাহান্নাম যাবে, মুনাফিকি করলে জাহান্নামে যাবে, তার শাস্তি অবধারিত হবে। কোনো কিছু করলে এমনি যাবে না, এটার একটা কি আছে, অবশ্যই তার একটা কিছু প্রতিবিধান করা হবে। এটা বিশ্বাস রাখতে হবে দৃঢ়ভাবে। এই যে ব্যক্তি দুনিয়ার বুকে এরকম বিশ্বাস রাখে, অন্যায় করতে পারে কিনা বলেন তো? নামাজ ত্যাগ করতে পারে, সালাত ত্যাগ করতে পারে কোনোদিন? সে কোনোদিন যাকাত ত্যাগ করতে পারে? পারে না। চিন্তা করুন আপনি, আমি কত সালাত ত্যাগ করে বসে আছি, ফজরের সালাতে হাজির হই না। ফজরের সালাত দেখবেন যে শতকরা 10 জন হাজির হয় না। অন্য সালাতে অনেক হাজির হয়, ফজরের সালাতে খবর নাই। ঠিকই তিনি যখন চাকরির জন্য ঠিকই 8টা বাজে একটা অ্যালার্ম দিছে, কিন্তু ফজর নামাজে 6টা বাজে অ্যালার্ম দিতে ওনার দরকার মনে করে নাই। ঠিক 8টা বাজে অ্যালার্ম দিছে। দুনিয়া তার কাছে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। দিরহামের দাসত্ব কিভাবে করে মানুষ? যখন দিরহাম টাকা পয়সার জন্য যখন দুনিয়ার সব বরবাদ করে দিতে পারে, সে দিরহামের দাসত্ব করেছে। আল্লাহর দাসত্ব সে করে নাই। আল্লাহ দাসত্ব করলে সবকিছু বাদ দিয়ে আল্লাহর কথা শুনতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দুনিয়ার সব ছেড়ে মদিনায় চলে গেছে। গেছে কিনা? গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে টানা হয়েছে, ঈমান রূহ চলে যাচ্ছে কিন্তু ঈমান ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়ে নাই। আম্মার ইবনে ইয়াসারের পরিবার ঈমান ছাড়ে নাই। কি জন্য? আল্লাহকে ভালোবেসে। আর আমরা টাকা পয়সার ভালোবাসায় দুনিয়ার সব ছেড়ে যাচ্ছি। এই দেশে 9 লাখ কত কিবারে আসছে, 9 লাখ পত্রিকা আসছে। এক ব্যক্তি স্বীকার করছে, এক খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার পরে স্বীকার করছে 9 লাখ মুসলিমকে সে খ্রিস্টান বানিয়েছে। নাউজুবিল্লাহ। কিভাবে বানিয়েছে? অর্থ দিয়ে। অর্থ দিয়ে। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে একটা গ্রাম আছে শান্তিডাঙ্গা, সেখানে 9টা পরিবার অর্থের কারণে খ্রিস্টান হয়ে গেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কিভাবে হলো সেটা? অর্থের কারণে। সে কি আল্লাহকে ভালোবেসে আসেন? আসলে দুনিয়ার তার কি বাড়িঘর তো ছিল, সবই ছিল। কি জন্য খ্রিস্টান হয়েছে? তারা বলছে চাকরি দিবে, বিদেশে নিবে, এটা করবে, ওইটা করবে। ঠিকই তারা দেয়, তাদের হাসপাতাল বানাইছে, বিভিন্ন চাকরি দিয়ে দিচ্ছে ওদেরকে। ঈমান হারা হয়ে যাচ্ছে মানুষ শুধু টাকার কারণে, পয়সার কারণে। তারা কি আসলে আল্লাহকে ভালোবাসছে? আল্লাহর দ্বীনকে তারা মানছে? এরা আসলেই সন্দেহ করছে আখিরাত সম্পর্কে। আল্লাহ তাআলা বলছে আখিরাতের সম্পর্কে তারা ঈমান রাখে না। বেশিরভাগই আখিরাতের ঈমান থাকলে এই সমস্যা তাদের হতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। সেদিন শাস্তি দিয়ে আল্লাহ বলবে, এইটা হচ্ছে সেটা যেটা সন্দেহ করতে। শাস্তি দিব বলেছিলাম, দেখে নাও শাস্তি দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, এর বিপরীতে আল্লাহ তাআলা কিছু মানুষকে রাখবেন, সেটা আলোচনা করবো আজকে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। এর বিপরীতে যারা তাকওয়াবান, তাকওয়ার অধিকারী যারা, তারা থাকবে মাকামিন আমিন, এমন এক অবস্থানে যেখানে নিরাপদ অবস্থান। কিসে নিরাপদ? শাস্তি থেকে নিরাপদ, জাহান্নামে যাওয়া থেকে নিরাপদ, দমক খাওয়া থেকে নিরাপদ, আগুনে পোড়া থেকে নিরাপদ। কত কিছু বলবেন, সব নিরাপত্তা সেখানে পেয়ে গেছে। দুনিয়ার বুকে মানুষ কয় যে ব্যক্তি ধান কাপড় বাকি বাসস্থান, কি জানি বলে, বাসস্থান কয়টা কি, কাপড় বাসস্থান না, বাসস্থান, শিক্ষা, এগুলি পেলেই বহুত কিছু হয়ে গেছে। এগুলি শুধু জান্নাতে পাওয়া যাবে। কেউ এটা নিরাপত্তা দিতে পারে না। মিথ্যা কথা বলছে এগুলো। কেউ নিরাপত্তা দিতে পারবে না। এগুলো নিরাপত্তা আল্লাহ দিবে বলেছেন, ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তারা। হে আদম, জান্নাতে দিয়েছি, এখানে কোনো খিদা তোমাকে পাবে না। ওয়ালা তারা, উলঙ্গ হবে না, কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, ওয়ালা তাদমু ফি ওয়ালা তাদহা, এখানে দুপুরের আলো তোমার গায়ে পড়বে না, মানে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এটা শুধুমাত্র জান্নাতে হবে, আর কোথাও এটা হবে না। কিন্তু দুনিয়ার বুকে বৃথাই এদের পিছনে দৌড়াচ্ছি। যত বড় ব্যক্তি হোক না কেন পৃথিবীতে, কেউ বলতে পারবে না যে আমার কোনো অভাব নাই। আমার কিছু না কিছু অভাব আছে, অভাব থাকবে, কিন্তু অভাব থাকবে না কার? জান্নাতে যে ব্যক্তি যাবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকি যারা, তাকওয়া অবলম্বন করে যারা, তাকওয়া কাদেরকে বলা হয়? আপনার কাছে মনে হতে পারে তাকওয়া অবলম্বন বোধ কোনো একটা লম্বা জামা গায়ে দিতে হবে, তাই না? কিন্তু না। তাকওয়া অবলম্বন 3টে জিনিসের মাধ্যমে পাওয়া যায়, মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে শিরিক মুক্ত থাকতে হবে, কুফরি মুক্ত থাকতে হবে, নিফাক মুনাফিকি মুক্ত থাকতে হবে। 1 নম্বর কাজ। 3 নম্বর হচ্ছে
কবিরা গুনাহ মুক্ত থাকতে হবে, চেষ্টা করতে হবে। তওবা হলে যদি হবে যাবে, হয়ে আবার তওবা করবেন, এগুলি হলেও তওবা করবেন, যেটাই হোক। তারপরে 3 নম্বর হচ্ছে নেক কাজ বেশি বেশি করতে হবে, চেষ্টা করতে হবে। এরাই মুত্তাকি। মুত্তাকি কারা? মুত্তাকির জন্য আলাদা কোনো পোশাক নাই, সবাই মুত্তাকি ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই আল্লাহর ওলি। যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করবে, অন্যায় কাজ থেকে দূরে থাকবে, শিরক থেকে দূরে থাকবে, কুফরি থেকে দূরে থাকবে, নিফাক থেকে দূরে থাকবে এবং গুনাহ থেকে দূরে থাকবে, হক কাজ করবে, নেক কাজ করবে, তারা আল্লাহর মুত্তাকি বান্দা। মুত্তাকি কোনো বাইরে ফেরেশতা নাযিল হয়ে আসবে না, আপনাদের মধ্যে মুত্তাকি থাকবে। মুত্তাকির কোনো আলাদা পোশাক থাকে না। মুত্তাকি অন্তরের বিষয়, তাকওয়া হাউনা। রাসূল বলে দিয়েছেন অন্তরের মধ্যে আসবে। যে ব্যক্তি যখন কেউ তাকে দেখছেন, বাজারে গেছেন, আপনি বাজারে গেছেন না, ফল বিক্রি করতেছেন, নিচে 5টা দিছেন, উপরে 12টা দিছেন, আপনি মুত্তাকি হইতে পারেন নাই। কারণ আপনি বুঝছেন যে আল্লাহ তো দেখতেছে। আল্লাহ দেখছে না? আল্লাহ তো দেখতেছে। আপনি কত লুকাবেন? আপনি যেখানে লুকান না কেন, আল্লাহ তো দেখতেছে আপনি অন্যায়টা করতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি তো কাপড় বিক্রি করতে, আপনারা জানেন, বলতেছেন এই কাপড়টা উঠে রাখলাম, এটা তোমরা বিক্রি করো না। কিন্তু মানুষ এসে বললো যে এটা দেন করে নিয়ে গেছে, কম টাকা দিয়ে নিয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ এসে বললেন যে এই কাপড়টা কি করেছে? বলে মানুষ নিয়ে গেছে। মনে করছে ইমাম বুঝি খুশি হবে যে পচা মালটা চালাই দিলাম, নাউযুবিল্লাহ। খুশি হন না। কি করেছেন? সেই দিনের যত বেচা কিনা সবগুলি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়া। এটা না হচ্ছে তাকওয়া। কেউ দেখে না, আমার রব তো দেখেছে। রাতের অন্ধকারে কোন জায়গায় আপনি চলেন সেটা আল্লাহ দেখে। কালো পাথরের উপরে কালো পিঁপড়া, অমাবস্যার রাত্রিতে চলতে আল্লাহ আমার রবে দেখে। দেখেন না? দেখেন কিনা? দেখেন। তাহলে আপনি লুকাবেন কোথায়? কোন জায়গায় আপনি লুকাবেন? আপনি লুকানোর কোনো জায়গা নেই। কিন্তু আপনি যদি সত্যি সত্যি তাকওয়ার অধিকারী হয়ে থাকেন, এর নাম তাকওয়া, অন্তরে আপনার আসবেই যে আমি তাকাবো না, হারামের দিকে তাকাবো না, নারী যাচ্ছে অসুবিধা নেই, আমি তাকাবো না, আমি চোখ বাঁকা করে রাখবো। কি হবে? আমার রবের কাছে সে পুরস্কার পাবো, আল্লাহ তাআলা সে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি তো বুঝি না, তাকাই ফেলি, হারাম কাজ করে ফেলতেছি, অন্যায়টা করে ফেলতেছি, 10টা টাকা হলে নিয়ে নিতেছি। কেন? আপনি যখন ছিঁড়া টাকাটা ভিতরে ঢুকাই দিচ্ছেন একজনকে, এটা কিন্তু তাকওয়ার বহির্ভূত। তাকওয়া নয়, এটা অন্যায়। ছিঁড়া টাকাটা দিয়ে দিচ্ছেন, ভালো টাকা কিন্তু দেন না। যখন গরিব আসে ছিঁড়া টাকাটা দিয়ে দিচ্ছেন যে ওই বেটার বিপদ, ওই বেটা চালাতে পারবে না, তুমি তো পয়সা দাও, তুমি এটা তোমার কাছে রেখে দাও, ওকে একটা নতুন টাকা দাও, এটা না, ছিঁড়া টাকাটা তুমি দিচ্ছ ওকে। কেন ছিঁড়া টাকা দিচ্ছেন? ঠিক বাসে উঠলো তা করে, ছিঁড়া টাকাটা দিয়ে দেয়। বাজারে গেলেও তা দেয়। তরকারি বিক্রেতা দেখবেন যে আপনার ছিঁড়া টাকাটা দিচ্ছে, অথবা আপনি দিচ্ছেন তাকে, অথবা বলে দিচ্ছে না যে অন্যায় আছে, বলে দিতে হবে। শরীয়তে তাকওয়ার দাবি হচ্ছে বলে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? রাহিমাল্লাহু আবদান ইযা বাআ সামহান ওয়া ইযা ইশতারা সামহান ওয়া ইযা ইক্তাদা সামহান। আল্লাহ তাআলা ওই বান্দাকে রহমত করুন যেই বান্দা যখন বিক্রি করে তখন ছাড় দিয়ে বিক্রি করে। ছাড় দিয়ে বুঝেন কি বলে? একজন মানুষ আসছে, বলে যে কত? 5 টাকা। ঠিক আছে, 5 টাকায় নিয়ে যাও। 6 টাকার জন্য টানাটানি করে না। যখন কিনে তখন বলে যে কত? 6 টাকা থেকে 6 টাকা দিয়ে কিনবো। ওই ব্যক্তিকে আল্লাহ রহমত করবে। ওইটা নয় যে আমি বুঝে না, একটা ছেলে আসছে যে এটা কত দাম, 5 রিয়াল, 5 টাকা করা, তোরা আমি 2 টাকা দিয়ে তো পাই, আসলে আপনি জানেন যে 15 টাকা। আপনি সুযোগ বুঝে তার থেকে নিয়ে নিছেন। এটা তাকওয়ার কাজ নয়। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তাআলার কাছে কিছু গোপন নাই, সবই দেখতেছেন। যেই নারী তার স্বামীকে ঠকাচ্ছে, আল্লাহ তো দেখতেছে। যেই পুরুষ তার স্ত্রীকে ঠকাচ্ছে, আল্লাহ তো দেখতেছে। যে অন্যায় করতেছে, যে সন্তান অন্যায় করতেছে স্কুলের মাঠে বা মাদ্রাসাতে বা যেখানে সেখানে, আল্লাহ দেখতেছে না? এই তাকওয়া যদি না আসে আমাদের মধ্যে, মাকামিন আমিন পাবেন না আপনি। সেই নিরাপত্তার জায়গা আপনি পাবেন না। নিরাপত্তার জায়গা হচ্ছে তাকওয়া থাকতে হবে আপনার মধ্যে। নিরাপদ থাকতে হলে তাকওয়া আপনার মধ্যে থাকতে হবে। মাকামিন আমিন, এমন নিরাপদ জায়গা যেখান থেকে আর কোনোদিন খারাপে আপনি যাবেন না, সবসময় ভালোতে আপনি থাকবেন। কি রকম ভালো? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ফি জান্নাতিন ওয়া উয়ুন। জান্নাতের মধ্যে থাকে, বাগানে বাগানে, এমন বাগান যে বাগানের এক একটা গাছে 100 বছর গাছের ছায়া দিয়ে চলতে পারবেন। আল্লাহু আকবার। এর ছোট ছোট গাছ কত জায়গা হইতে পারে? এই আপনাদের মনে করছে যে খলিলপুর, জি না,
পৃথিবীর মতো 10টা পৃথিবী থাকবে যে সর্বশেষে জান্নাতে যাবে। আল্লাহর কি জায়গার অভাব আছে? স্পেসের অভাব আছে? স্পেসের অভাব আছে বলেন না? নাউযুবিল্লাহ। এখন বর্তমান বিজ্ঞান কিন্তু ভালো জিনিস আবিষ্কার করেছে, বলতেছে এই যে আমাদের যে পৃথিবীটা, এটা এত ক্ষুদ্র, পুরো এর তুলনায়, পুরো ইউনিভার্সের তুলনায় কিছুই না, এত ক্ষুদ্র। এবং আমাদের যে পুরো মজমুয়া শামসিয়া যেটাকে বলা হয়, সূর্যের সাথে যে গ্রহগুলো আছে, এগুলো সবগুলো কয়েকটা একটু ছোট কয়েকটা তারার মতো পড়ে আছে। এত বিশাল জিনিস। তাহলে এত বিশাল পৃথিবীকে আল্লাহ তাআলা যখন জান্নাতে পরিণত করে দিবেন, আর জান্নাত তো এখনো আছে, না নাই আছে, যখন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতটা এরকম আরো বড় বড় জিনিস দিয়ে দিবেন, পৃথিবীর মতো 10টা দিবেন, যে ছোট হয়ে আছে সে, মানে সর্বশেষে যে যাবে, আর আগে যে যাবে তার তো কোনো খবর নাই কত বড় হবে। ফি জান্নাতি ওয়া উয়ুন। দুনিয়ার বুকে আপনি একটা জিনিস নিয়ে ঝগড়া করছেন না ভাইয়ের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা জায়গা, জান্নাতের মাঝখানে একটা জায়গার জামিনদার হলাম, যে ব্যক্তি ঝগড়া পরিত্যাগ করবে। আপনি কিন্তু দরকার নেই জান্নাতে যাওয়া, জান্নাতের মাঝখানে একটা জায়গা, ঝগড়া পরিত্যাগ করেন না, কি হচ্ছে? বিশ্বাস যদি থাকে যে আখিরাতে পাবেন, তো অবশ্যই এটা পরিত্যাগ করতে পারবেন। কিন্তু না, চাইরানা নিয়ে ঝগড়া করে, আটা নিয়ে ঝগড়া করে, প্রয়োজনে মাথা ফাটাই দিবে। কি জন্য? জমির এইখান দিয়ে আমি পাবো, ওইখান দিয়ে আমি পাবো, ওইটা দাও না কেন, ওইটা করো না কেন, ঝগড়া ঝগড়া ঝগড়া, শুধুমাত্র কেন? দুনিয়াটা পাওয়ার জন্য। কিন্তু ঠিকই 10 দিন পরে ওইটা রেখে সে কবরে চলে গেছে, কিছুই ভোগ করে যেতে পারে নাই। মানুষ কতটুকু ভোগ করে? মানুষের ভোগ করার একেবারেই কম ভোগ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলেছেন? ইয়াকুল ইবনে আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল। ওহাল মিন মালিহি ইল্লা মা আকালা ফাফনা, তার মাল তো অতটুকু যতটুকু খেয়ে সেটাকে হজম করে ফেলেছে। ওয়ালাবিসা ফাআবলা, এবং পরিধান করে পুরান করে ফেলেছে। ওয়া তাসাদদাকা ফাআবকা, এবং সদকা করে আখিরাতের জন্য রেখে দিয়েছে। এই তিনটা ছাড়া তার কোনোটা তার মাল নয়, প্রত্যেকটা তার ওয়ারিসে পাবে। আমার নবী কত দূরদর্শী, চিন্তা করে দেখছেন? আপনি চিন্তা করলে অন্যায়টা করতেন না, আপনি আমি চিন্তা করলে এগুলির জন্য পাগল হইতাম না। যেটার জন্য আজ দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে, করার জন্য, পাওয়ার জন্য, কিছু নেয়ার জন্য, কিভাবে নিবে কিভাবে ভাগ বাটোয়ারা করে নিবে চিন্তায় আছে, এগুলি সবই কোনোটাই আপনি ভোগ করে যেতে পারবেন না। যারা এই ভোগ করে, তারা অন্যায় ভোগ করে, তারা বেশি বেশি ওই ব্রাহ্মণগ্রাদে যেতে হয়, বড় বড় বিভিন্ন দেশের বাইরে যেতে হয়, সেখান থেকে কখনো কখনো মরা লাশটা আসে, কিন্তু ভোগ করতে পারে নাই। কখনো কখনো নাক দিয়া দিতে হয় খাবার, দেন কখনো কখনো নাক দিয়েও না, চোখের কিসের মধ্যে খাবার দেয়, কিভাবে জানি একটু দেয়, কোথায় কি সিরিজ দিয়ে দিতে হয়, খাবার কিন্তু সে খেতে পারে নাই। অথচ এইটার জন্য এত চিৎকার সে করেছে, এত চিল্লাপিল্লি করেছে। তাহলে যদি আপনি আমি মাকামে আমিনে থাকতে হয়, অবশ্যই আমাদেরকে তাকওয়ার অধিকারী হতে হবে, তাকওয়ার অধিকারী হতে হবে। কিরকম তাকওয়ার অধিকারী? ফি জান্নাতি ওয়া উয়ুন। তাকওয়ার অধিকারী হলে এমন বাগানে থাকতে পারবো, এমন প্রস্রবণে থাকতে পারবো, ঝর্ণা। দুনিয়ার বুকে সবাই পছন্দ করে বাড়ির সামনে ঝর্ণা থাকবে, পানি যাবে, ঝরঝর করে পানি পড়বে। দেখেন না, বানায় না, নুফুয়ার বানায় মানুষ, কি বানায় দেখেন, পানি উঠতেছে। কেন বানায়? এটা সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য। আমি গেছিলাম কুয়েতে, দেখলাম ওরা সমুদ্র থেকে কেটে 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 ভিতরে নিয়ে আসছে বাড়ির ভিতরে। কি জন্য? বাড়ির সামনে যেন পানি থাকে, বাড়ির সামনে যেন পানি থাকে। এইটা হচ্ছে সৌন্দর্যের একটা বিশাল ভূমি। যে মানুষ সৌন্দর্য প্রিয় আছে, সে বুঝতে পারে কি বাড়ির সামনে নদী পানি থাকলে কি সুন্দর হয়। আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতে তারা থাকবে, উয়ুন তাদের মধ্যে থাকবে, এমন প্রবাহিত নদী তাদের বর্ষবন থাকবে। আর কি থাকবে? ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, পরিধান করবে তারা পুরু এবং মিহি, 2 রকমের রেশমি কাপড় আল্লাহ তাদেরকে পরিধান করাবেন। দুনিয়ার বুকে পরিধান করেননি তো, আখিরাতের বুকে সেটা পরিধান করে আল্লাহ তাআলা আপনাকে পুষিয়ে দিবেন। দুনিয়ার বুকে পুরুষরা পরিধান করা নিষিদ্ধ, নারীদের জন্য জায়েজ করেছে, পুরুষরা পরিধান করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু আমরা তো পরি, যারা বেশিরভাগ যারা গরদ কাপড় পরে, বেশিরভাগ এই আমাদের ইয়াতে হয় বলে, বেশিরভাগ সময় আমাদের পাবনাতেই হয়, হ্যাঁ, বিভিন্ন রকমের নাম দিয়ে কিন্তু আসলে ভিতরে ভিতরে তারা কিন্তু ঠিকই রেশমি কাপড় পরতেছে। রেশমি কাপড়গুলো আপনি চিনছেন কিনা আমি জানি না, কিছু নীল কাপড়, বিভিন্ন কাপড় আছে, দেখবেন যে একেবারে ফরফরে সাদা হচ্ছে,
দেখার মতো, এগুলি অনেকটা গরদ কাপড় যেটাকে বলে, সবই রেশমি কাপড়, যদিও নাম ভিন্ন। অনেক মানুষ আপনি যদি বলেন যে রেশমি কাপড় পরতেছেন, বলতে না না রেশমি না, এটা আসলে রেশমি, সে অহংকারী। যেদিন যেটা পরবেন হাসরের দিন আল্লাহ পড়াবেন, কিরকম এই জিনিস কি আপনি হাতে বানানো জিনিস না, আল্লাহর পক্ষ থেকে সেটা নির্মিত হয়েছে। কিসের থেকে বের হবে? গাছের বাকল থেকে বের হবে। সহিহ হাদিসে আসছে। এত সুন্দর কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই রুমাল নিয়ে আশ্চর্য হচ্ছ? সাদ ইবনে মুআযের রুমাল তো জান্নাতের চেয়ে বেশি সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদ ইবনে মুআযের রুমাল, সেই রুমালের কথা রাসূল বলতেছিলেন, আল্লাহ তাআলা সেরকম কাপড় পরিধান করাবেন আপনাদেরকে। আর কি করাবেন আল্লাহ বলে দিচ্ছেন। আরেকটা জিনিস বলছেন, মুতাকাবিলিন, একে অপরের পিছ দিয়ে থাকবে না, সামনাসামনি বসবে। দুনিয়ার বুকে যদি জান্নাতে যারা আছে, হাসরে গেলে তাদের কি করবে আল্লাহ বলেছেন, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল, এগুলি সব বের করে ফেলবে। তখন আর মনে হবে না অমুকের বাপের আর তাকাবো না, অমুকের বাপার দিকে আমি ঘরের পিছন দিয়ে দিব, এটা মনে হবে না। হিংসা বিদ্বেষ সব আল্লাহ বের করে নেবেন। ইখওয়ানান, ভাই ভাই হিসেবে থাকবে, আলা সুরুরিন, অত্যন্ত খাটের বিছানার উপরে, এরকম বিছানা, নাউযুবিল্লাহ। দুনিয়ার কোনো কিছু না, শুধু নামটা আমাদের দুনিয়ার মতো, সবকিছু সুন্দর। মুতাকাবিলিন, ভাই ভাই হিসেবে সামনে বসবে, ভাই ভাই হিসেবে সামনে বসে থাকবে। দুনিয়ার বুকে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়ার জন্য যুদ্ধ হয়েছে না? হয়েছে কিনা? কিন্তু হাসরের দিন কি হবে জানেন? সামনাসামনি বসবে জান্নাতে দুইজন জান্নাতি। আপনার কাছে কষ্ট লাগতেছে, আপনি এখনো ঈমানের পূর্ণতা আসে নাই। বিশ্বাস করতে হবে সাহাবায়ে কেরাম সব জান্নাতি, সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি। এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সমালোচনা করা যায় না। তাদের বিষয়টা নিয়ে আলোচনা, শিক্ষার নেওয়ার দরকার নাই, আলোচনারও যাওয়ার দরকার নাই। কারণ সরফে সালিন সবসময় বলতেন যে এরা সবাই ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, সামনাসামনি বসবে জান্নাতে। আর আমরা এখানে হানাহানি মারামারি করে ঈমানহারা হয়ে যাচ্ছি, নাউযুবিল্লাহ। তারা জান্নাতে বসবে সামনাসামনি, আর আমরা ঈমানহারা হয়ে মারা যাচ্ছি। কত বড় দুর্ভাগ্য আমরা। আরো কি করবো আল্লাহ বলে দিয়েছেন, কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। এটা তো দিবই, আর তাদেরকে নিঃসঙ্গ অবস্থায় রাখবো না, তাদেরকে আমি ডাগর নয়না হুরদের সাথে বিয়ে দিয়ে ব্যবস্থা করে দেবো। আল্লাহু আকবার। এ সবই দিবে। দুনিয়ার বুকে হারামটা ত্যাগ করতে পারেন কিনা দেখেন, দুনিয়ার বুকে কোনো স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি হুরিরা বলে, যদি সে জান্নাতি মানুষ হয়, জান্নাতি মানুষ হতে হবে আগে, তারপর এটা বলবে যে সে তো তোমার কাছে কিছুদিনের মেহমান, কেন তাকে কষ্ট দিচ্ছ? ও চিরে সে আমার কাছে চলে আসবে। যদি আপনি জান্নাতি হতে পারেন, জান্নাতি হন, তবে জান্নাতি হওয়ার জন্য সার্টিফিকেটটা লাগবে স্ত্রীর কাছ থেকে। কার থেকে লাগবে? স্ত্রীর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আমি আমার পরিবারের কাছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে উত্তম ছিলেন না? নিঃসন্দেহে উত্তম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে তাকে ছেড়ে যাননি। যখন বলেছে আমি আর কিছু দিতে পারবো না তোমাদেরকে, যা দিছি তা, বলছে না আমরা কেউ যাবো না, না খেয়ে থাকবো, আপনার কাছ থেকে দূরে যাবো। বরং একজন বলছে যে আমার ভাগ দেওয়া লাগবে না, আমি এমনিই থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত ভালোবাসছেন কেন? তার চরিত্রিক মাধুর্যতার কারণে। আপনার স্ত্রীর আপনার সার্টিফিকেট দিয়ে আপনি কি ভালো কিনা? আপনি যদি ভালো হয়ে থাকেন, জান্নাতে অবশ্যই আপনার জন্য এরকম হুররা অপেক্ষা করছে। প্রত্যেকটি জান্নাতের জন্য 2টি হুর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। হ্যাঁ, স্ত্রী তো আছেই, স্ত্রী বাদ যাবে না। স্ত্রী জান্নাতি হয়, স্ত্রী তার সাথে আপনার সাথে থাকবে। ওখানে অনেকে বলে থাকে যে সেখানে গেলে আমাদের কি অবস্থা, স্ত্রীদের হিংসা বিদ্বেষ দুনিয়াতে আসে না, এটা সেখানে থাকবে না। আল্লাহ বলেই দিয়েছেন, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ এটা খুলে ফেলা হবে। হিংসা বিদ্বেষের কারণেই মানুষ একে অপরের বিরুদ্ধে লেগে যায়, বিয়ে করায় না, বিয়ের বিরুদ্ধে লেগে যায়, ওরা আক্রমণ করে, ওটা করে, একজন কাল চুল ছিঁড়ে ফেলে, তাই না? নারীরা একে অপরের যেটা করে, এটা হিংসা বিদ্বেষ দুনিয়াতে দেয়া হয়েছে, কিন্তু সেখানে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এবং এমন হবে সেখানে, কত ছোট্ট একটা পৃথিবী না, ছোট্ট একটা জায়গা না, ঘর একটা না, ঘর না,
আচ্ছা, আপনার যদি একটা বউ থাকে আর পৃথিবীর মতো একটা বিশাল পৃথিবী আপনার জায়গা থাকে, আপনি কি নিজেকে বোর মনে করবেন না? সেখানে মনে করবেন না যে আমার খুব কম হয়ে যাচ্ছে, এত বড় জায়গাতে আমি কোথায় ঘুরে বেড়াবো, বউ কই কই খুঁজ? আল্লাহ তাআলা সব ব্যবস্থাপনা করে দিবেন। এটাই তো আনন্দের জায়গা, এটাই তো আনন্দের জায়গা যে সব রকম ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সেখানে কোনো কম পাওয়া যাবে না, যেটা চাইবেন সেটা সেটা আল্লাহ তাআলা বলছেন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। ইয়াদউনা ফিহা, ডাকি বলবে, ওই কাদমরা কে আছো? ইয়াদউনা, ডাকবে তারা ওখানে জান্নাতের মধ্যে যে আমার এই খাবার দরকার, সঙ্গে সঙ্গে চলে আসবে। কখনো কখনো মনে আসতেছে চলে আসবে, আপনার নয়, নারীদেরও তাই। মেয়েদেরও মনে হবে এটা খাইতে, মেয়েরা মনে করবে যে আমারও তো বলছে না, ওদেরকেও বলছি, সবারই তাই একই অবস্থা। জান্নাতে যে যেতে পারবে তার কোন রকমের দুঃখ দুর্দশা কিছুই থাকবে না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, এখানে বসে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তারা মৃত্যু ভোগ করবে না। কেন জানেন? দুনিয়ার বুকে মানুষ অনেক কিছু করার পরেও তার মধ্যে একটা জিনিস আছে, আমি তো মরে যাব, কি জন্য এত কষ্ট করবো? ঠিক না? মরে কালকে মরে গেলে পরশু শেষ হয়ে যাবো, আমি এত কষ্ট কেন করব? আল্লাহ এই ভয় নির্ভয় দিয়ে দিচ্ছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, মৃত্যু তাদেরকে পাবে না, মৃত্যুর স্বাদ তারা ভোগ করবে না। দুনিয়ার বুকে যেটা পাইছিল ওইটাই শুধুমাত্র, আর কোনো মৃত্যু তাদের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা মৃত্যুকে ডেকে আনবেন ছাগলের সুরতে, একটা ছাগলের সুরতে আনবেন, আনে দুইটার মাঝখানে বলবেন, জবে করে দিবেন এবং বলবেন, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, ইয়া আহলান নারে খুলুদুন ফালা ফাউত। হে জান্নাতীরা, চিরস্থায়ীভাবে থাকো, কোনো মৃত্যু নাই তোমাদের। হে জাহান্নামীরা, চিরস্থায়ীভাবে থাকো, কোনো পালানোর জায়গা নেই তোমাদের। এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। সেই ফয়সালা বেশি দূরে নয়, মানুষ শুধুমাত্র দূরের মনে করে। আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলেছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু করিব ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারিবা। তারা এটাকে অনেক দূর মনে করতেছে, আমি খুব কাছের মনে করতেছি। এখন আপনার কাছে অনেক দূরের মনে হচ্ছে, সেদিন কিন্তু আপনার কাছে কাছের মনে হবে। মনে রাখবেন, মানুষ যখন লক্ষ্যে পৌঁছে যায় আগেরটা কিছুই মনে করে না। আপনি যদি যারা হজে গেছেন, কে আপনার মধ্যে কেউ হজে গেছেন? এই তো একজন হজে গেছেন। হজে যাওয়ার আগে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কত রকমের আশা ভরসা, ওখানে যাওয়ার পরে মনে হচ্ছে পিছনেরটা সব ভুলে গেছেন, সামনেরটা কি, তাই না? ঠিক জান্নাতে যখন যাবেন, পিছনের সব যত দুঃখ গ্লানি কষ্ট সব ভুলে যাবে, বলে যে আমি সামনের জীবনটাকে উপভোগ করে নেই। এখান থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে বের হয়ে আরেক যাওয়ার কোনো চিন্তা আপনার মাথায় দিয়ে আসবে না। বলবেন যে আমি এখানে চিরস্থায়ী থাকবো, এমন কিছু না, নতুন নতুন জিনিস আসবে। আপনার কাছে মনে হবে খাবার এক রকমের না, প্রতিদিন খাবার পরিবর্তন হবে, আপনার চেহারার পরিবর্তন হবে সপ্তাহের মধ্যে, এবং আপনার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে, নতুন নতুন সৌন্দর্য আসবে। কেমন স্ত্রী পাবেন জানেন? একবার যদি দুনিয়ার বুকে একটু হাসি দিত, সারা দুনিয়া সুগন্ধিতে ভরপুর হয়ে যেত, এরকম স্ত্রী আপনাদের দেওয়া হবে। এরা কি পায়খানা পেশাব করে না? ওরা কি কোনো হায়াজ নেফাসওয়ালি মহিলা? সেরকম না। আপনার গা থেকে গন্ধ বের হবে? সেরকম না। মুখ থেকে কোনো গন্ধ বের হবে? এরকম না। তাহলে আপনি বুঝতে পারছেন কত আনন্দের জায়গা সেটা। আমার রবের পক্ষে করা সম্ভব না সেটা। তাহলে কেন আমরা এই জিনিসটা হারিয়ে দুনিয়া পাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছি? কেন চিন্তা করছি না যে আমি যত বেশি আখিরাতের কাজ করব তত বেশি আমি আনন্দিত হব? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবেন। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন কোরআনে কারীমে, ঈমানদাররা দোয়া করে বলে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, আল্লাহ আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাচ্ছেন তাকে আপনি অপমান করাইছেন, তাকে আপনি অপমানিত করছেন। কারণ জাহান্নাম চির অপমানের জায়গা, আর জান্নাত চির সম্মানের জায়গা, চির সম্মানের জায়গা। দুনিয়ার বুকে সফল কাকে বলে জানেন? মাঝে মধ্যে কিছু মানুষের সাক্ষাৎকার নেয়, হ্যাঁ সাক্ষাৎকার নেয়, দেখছেন আপনি? আসে, লোকেরা আসে, বিভিন্ন টিভি মাধ্যম থেকে আসে, বলে আপনি সফল একজন মানুষ, সফল উদ্যোক্তা, সফল অমুক, সফল অমুক, আপনার দেন কিছু বলেন তো, বলতেছে আমি এই করেছি, নিজে দুই হাতে এই করেছি, অর্জন করেছি, ওটা করেছি, ওটা করেছি, আমি একজন সফল। ঢাকাতে একটি বাড়ি, আমেরিকাতে আমার একটা আছে, আমার এরকম 10টা প্রয় আছে, তারপরে আমার ছেলে এই চাকরি করে, আমার মেয়ে এই চাকরি করে, অমুক হয়েছে। মানে পাগলের প্রলাপ, এটার নাম সফলতা দিয়েছে। ওইটা সফলতা নয়, ওইটাই বিফলতা।
এটা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছে, দিন থেকে দূরে সরে গেছে। আল্লাহ তাআলা বলছেন সফলতা কিসের নাম? আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, যাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সেই তো হয়েছে সফল কাম। সফল কাম হচ্ছে কারা? যারা জাহান্নাম থেকে জাহান্নাম ঢুকে নাই, জান্নাতে ঢুকছে, এই সফল কাম। দুনিয়ার বুকে সফল কাম কেউ কেউ বলে যে অমুকখানে অমুক জায়গাটা সে পেয়েছে, অমুকখানে সে সরকার পক্ষ থেকে বরাদ্দটা পেয়েছে। দুনিয়ার এই বরাদ্দ পাওয়ার জন্য আপনি এত বড় সফলতা পেয়ে গেছেন, রেখে চলে যাবেন। আর যেই জায়গা আপনি কোনোদিন রেখে যাবেন না, আপনারই থাকবে চিরস্থায়ী বরাদ্দ, সেই জান্নাত চিরস্থায়ী বরাদ্দ, স্থায়ী বরাদ্দ, মরবেন না। আপনার সন্তান সন্ততি নিয়ে জান্নাতে সবাইকে নিয়ে থাকতে পারবেন, সেই জান্নাতের বরাদ্দ নেওয়া কি জরুরি না? বল, যদি নিতেই হয় তাহলে আপনাকে সফলতা খুঁজতে হবে, কোথায় সফলতা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলছেন ফাদলাম মির রাব্বিকা, এই যে দিব আমি তোমাদেরকে, এগুলো আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে দয়া। কোন মানুষ যেন মনে না করে আমি আমল করে বিশাল কিছু হয়ে গেছি, আমি আমল করে বিশাল কিছু করে ফেলেছি, আল্লাহকে বেশি একটা করে ফেলছি, আল্লাহকে বলতে পারে তোমার আমল, তোমার জন্য আমি ইবাদত করে ফেলেছি, এই না আসে। এই জন্য আল্লাহ বলছে ফাদলাম মির রাব্বিকা, এই সবই দিব জান্নাত, তবে আপনার রবের পক্ষ থেকে অতিরিক্ত দয়া মহব্বত দিয়া রহমত হিসেবে আপনাকে দিচ্ছে, অতিরিক্ত দয়া হিসেবে দেওয়া হচ্ছে। এটাকে মনে না করার বিষয়, কেউ যেন মনে না করে যে আমাকে বুঝি দিচ্ছে যেটা, এটা বুঝি আমার বড় প্রাপ্তি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুল আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি, তোমাদের কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমল জান্নাতে যাওয়ার কারণ, কিন্তু আমলের বিনিময়ে জান্নাত পাবে না, বিনিময়ে কেউ জান্নাত পাবে না। আল্লাহ তাআলা যদি করে আপনার চোখের নেয়ামতকে আপনার থেকে হিসাব নেয়, আপনি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ তাআলা হিসাব নিবে না। ঈমানদার আমল করেছে, নেক আমল করেছে, আল্লাহ বলবে ঠিক আছে যাও জান্নাতের দিকে চলে যাও। এইটাই হচ্ছে ঈমানদারের বড় প্রাপ্তি, এটাই হচ্ছে হাসাবনা হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরদ, পেশ করবে, সামনে দিবে আমলনামা, যাও আমার বান্দা জান্নাতে চলে যাও। এটাই চাইবে, এটাই চাইবে। যদি হিসাব দিতে হয় পুঙ্খানুপুঙ্খ তাহলে আটকে যাবেন। যার হিসাব পুঙ্খানুপুঙ্খ নেওয়া হবে সে আযাবের ভাগীদার হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এই যে জান্নাতের কথা এতক্ষণ বলা হচ্ছে, এটা হচ্ছে বড় সফলতা। দুনিয়ার ভাইয়েরা আমার, যুবকরা আমার, যুবকরা বেশি দরকার গুরুত্ব দেওয়া, বৃদ্ধরাও বেশি গুরুত্ব দেওয়া বেশি দরকার। আমরা এই মুহূর্তে বিশেষ করে আমাদের যারা বৃদ্ধ হয়ে যায় তারা বেশি সম্পদের ভিতরে মোটা একটু বেশি থাকে, আমি দেখেছি। যুবক অবস্থায় যতটুকু আমাদের ছিল না, এখন একটু বেশি চাই আরো। এই জন্য চিন্তা করা দরকার যে এই মুহূর্ত থেকে আখিরাতের জান্নাতটা পাওয়ার চিন্তা আমরা একটু বেশি করব। এই আখিরাতের জান্নাতে যাওয়ার পথ কিন্তু এই মাদ্রাসাগুলো, এগুলোকে যদি কোনো আমরা না চালু না রাখি, এগুলোকে যদি ঈমানের সাথে আমাদের সন্তানদের না পড়াই, নিজেরা যদি এগুলোতে বিচরণ না করি, কোরআন হাদিস না পড়ি, শরীয়ত উপর না চলি, আমরা যদি যে কোনো মানুষ একটা ডাক দিল তার পিছনে রওনা হয়ে যায়, আমাদের মতো দুর্ভাগ্য আল্লাহ দুনিয়াতে আর নাই। এরকম যেন না হয়, বরং প্রত্যেকটি মানুষের উচিত জান্নাতের পথে থাকা। যে জান্নাত সফলতা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, যে আল্লাহর কথার চেয়ে সত্যবাদী আর কেউ বড় কেউ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না। এজন্য প্রত্যেকের উচিত এই জান্নাতের জন্য কাজ করা। আল্লাহ তাআলা এরপর বলছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, হে নবী আপনার মুখে এই কোরআনকে সহজ করে দিয়ে যাতে করে এরা উপকৃত হতে পারে, এরা শিক্ষা নিতে পারে। এই কোরআন শিক্ষা নেয়ার জন্য, এই কোরআন শিক্ষা নেয়ার জন্য আপনাকে দেয়া হয়েছে। ফাযাক্কির, স্মরণ করুন, আপনি শিক্ষা নেন এখান থেকে। এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে, পড়তে হবে, না হলে আমি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, শেষে বলছেন ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, অপেক্ষা করো। কারণ আরবের মুশরিকরা অপেক্ষা করতো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন মরে যায়, এরপরে আমরা রাজত্ব করব। বুঝে আসছে? আল্লাহ বলছে ফারতাকিব, এরাও পরীক্ষা করছে, আপনিও অপেক্ষা করেন, আপনি এদের শাস্তির অপেক্ষা করুন। এদের শাস্তি হবে, হয়েছে তাদের শাস্তি। আজও দুনিয়ার বুকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তারা অপেক্ষা করছে, আল্লাহর দ্বীনকে তারা নিভিয়ে দিতে চায়। ইরিদুনা লিইউতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আলোকে তারা নিভিয়ে দিতে চায়,
ফুৎকারে নিভিয়ে দিতে চায়, তারা চায় ফু দিয়ে নিভিয়ে দিবে, আল্লাহ তাআলার আলোকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে। আল্লাহ অস্বীকার করছেন, আল্লাহর আলোকে তিনি নিভাইতে দিবেন না। আপনি যদি কোনো না আসেন, আরেক কওমকে আল্লাহ নিয়ে আসবে, আপনি ঠকে যাবেন। আপনি তো ইসলামের জন্য ইসলামের জন্য আপনি ইসলামের হেফাজতে এগিয়ে না আসেন, ইসলামের জন্য কাজ না করেন, আল্লাহ এমন একটা কওমকে নিয়ে আসবেন যারা ইসলামের জন্য কাজ করবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আপনাদের মতো হবে না। আপনি মনে করছেন আপনি ইসলামের জন্য কাজ করে আল্লাহ কোনো উপকার করতেছেন না, আপনার নিজের উপকার করতেছেন, নিজের বাঁচার নিজের হেফাজত করতেছেন। না হলে আল্লাহ তাআলা যদি এরকম না, আল্লাহ বলে দিয়েছেন যে যদি আল্লাহ তাআলা যদি তোমরা এরকম না করো তাহলে কি করবেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো অন্য কাউকে পরিবর্তন করে তোমাদের জায়গা দিয়ে দিবেন, তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো হবে না। সুতরাং আল্লাহর জান্নাত আল্লাহ পূর্ণ করবেন। আপনি যেতে পারেন কিনা এই চিন্তায় থাকুন। আল্লাহর জান্নাত এরকম নয় যে আপনি না থাকলে কেউ যেতে পারে না, এরকম নয়। আল্লাহর জান্নাত আল্লাহ পূর্ণ করবেনই। আমি সেই জান্নাতে যাওয়ার ব্যবস্থাপনা করি, আপনি সেই জান্নাতের ব্যবস্থাপনা থাকি, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাপনা আমরা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটি খেজুরের আটি দিয়ে হলো জাহান্নাম থেকে বেঁচে যাও। একটি খেজুর আটি দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের কাজ তিনি পথ দেখিয়েছেন। সালাত পড়ুন, নিয়মিত সালাতগুলো ঠিকমতো আদায় করুন, কুফরের সমস্ত মতামত থেকে দূরে থাকুন, কাফেরদের কর্মকাণ্ডে দূরে থাকুন, শিরিক থেকে দূরে থাকুন, মুনাফিকদের থেকে দূরে থাকুন। অনেকে বলে আমরা তো শিরিক করি না, শিরিক কিন্তু বেশি করে, বুঝে না। সাহাবায়ে কেরাম তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরেও তারা ভয় করতেন যে আমাদের উপর না মুনাফিকি না করে ফেলতেছি। মুনাফিকি কিরকম জানেন? আল্লাহর দ্বীন নিভতে গেলে ওরা খুশি হয়। একটা মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কারো কারো অন্তরে খুশি জাগে, সে মুনাফিক, সে বড় মুনাফিক। যার অন্তরে খুশি লাগে যে একটা মাদ্রাসা বন্ধ করে দিলাম, সে বড় মুনাফিক। যার অন্তরে খুশি লাগে যে আল্লাহর ইসলামী শিক্ষাটা বন্ধ করে দিলাম, সে বড় মুনাফিক। সে যেই হোক না কেন বড় মুনাফিক। এবং এই মুনাফিক আমার কথা নয়, এটা হচ্ছে আলেমদের কথা যুগ যুগ ধরে। এটা বড় আকীদাগত মুনাফিকি, সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, মুখ দিয়ে নিভিয়ে ফেলবে আল্লাহর আলো। আর ফু দিয়ে নিভাতে পারবে এই আলো? আর আল্লাহর আলো নিভিয়ে ফেলতে চায় মুখ দিয়ে, ফু দিয়ে। এরা কতটুকু বোকা এবং দুর্ভাগা যে আল্লাহর আলো নিভাতে চায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার আলোকে অবশ্যই প্রজ্বলিত করবেন, কিন্তু আমি যদি কোনো দূরে সরে যাই, আমি ঠকে যাব, আপনি ঠকে যাবেন। আল্লাহ তাআলার দ্বীনের সামান্যতম কোনো ক্ষতি হবে না। এই জন্য আল্লাহর দ্বীনের দিকে আমরা ফিরে আসি, দ্বীনকে প্রতিপালন করি, মেনে চলি, শরীয়তকে মেনে চলি, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে না যায়। প্রত্যেকটি কথায় কাজে উঠা বসা চলাফেরা চিন্তা করব, আমার রব এটা অনুমোদন করেছেন কিনা, আমার রাসূল এটা করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এটা করতেন কিনা, এটা চিন্তা করে সারাটা জীবন আমরা চলে যাই। এবং মৃত্যুর সময় যেন অবশ্যই মনে রাখি যে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব দিয়ে যায়, ভালো কাজ করেছি কিনা নিজে চিন্তা করে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই। না হলে কিন্তু দুনিয়ার বুকে আপনি বিশাল বিপদে পড়ে যাবেন, আমি বিপদে পড়ে যাব। এই জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলে আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে তোমাদের কেউ যদি কোনো পাওনা থাকে তাহলে দুনিয়ার বুকে তার থেকে মাপ চেয়ে নিও। এমন এক সময় আগে যেদিন টাকা পয়সা দিয়ে বিনিময় হবে না, সেদিন কিসের বিনিময় হবে? নেক এবং বদ দিয়ে বিনিময় হবে। নেক এবং বদ দিয়ে কত টুটা ফারাজা আমল করেছে, সেই সময় একজন দাঁড়িয়ে বলবে আমাকে থাপ্পড় দিয়েছিল, ও আমার জমি নিয়ে গেছিল, আপনার আমলগুলো নিয়ে গেল, আপনি পড়ে গেলেন বিপদে। এ হচ্ছে সবচেয়ে বড় মিসকিন। যেন একজন মানুষও আপনাদের মধ্যে আমাদের মধ্যে এরকম না থাকে, দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার উপরে কারো সামান্যতম হক আছে, এইটা চিন্তা রাখবেন না। স্ত্রীর হক, মেয়েদের হক, অনেক আছে মেয়েদের ঠকান আছে। যাওয়ার আগে, হজে যাওয়ার আগে স্ত্রী বাবা কি করে টিপ দিয়ে দিছে ছেলেদেরকে, মেয়েদেরকে ঠকাই গেছেন। আল্লাহর কাছে কিন্তু দায়ী হতে হবে। আপনাকে এটা কে দায়িত্ব দিছে? মেয়েদেরকে কেন ঠকাচ্ছেন? অনেকে আছে মেয়েদের মহারের টাকাটা দেয় না, এইটা তো ঠকাচ্ছেন, তা কেন দিবেন না? দিবেন। প্রত্যেকের মানুষের হক আদায় করা উচিত। হুকুকুল ইবাদ, মানুষের হকের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। এই হকের গুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করে আল্লাহর হকের ব্যাপারে প্রশ্ন করা হবে। আল্লাহর হক এবং বান্দার হক যথাযথ পালন করে হাসরের মাঠের জন্য তৈরি হয়ে ভাই প্রত্যেকটি মানুষ যেতে হবে, সেখানে পালানোর কোনো জায়গা নেই। আপনার মনে হচ্ছে যে অন্য মানুষরা বুঝি হাসরের মাঠে উঠবে, আমি তো ভালো আছি, তাই না? না, আমি উঠবো এমন এক মাঠে, যেই মাঠে কোনোদিন কারো উপর জুলুম করা হয়নি,
এমন এক মাঠে উঠবো যেই মাঠে কোনো গাছপালা নেই, যেই মাঠে কোনো পাহাড় পর্বত নেই, যেই মাঠে সব দেখা যায়, যে মাঠের মধ্যে এই মাঠ সারা দুনিয়ার সমস্ত মানুষ আছে, সবাই উঠবে সেখানে, এবং সেখানে হাবুডুবু খেতে হবে আমল অবস্থা দেখে। সেই দিনের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।